বেগম রোকেয়া মুরতাদ, বেগম রোকেয়া কাফের। গায়ের জোরে বললাম না, বেগম রোকেয়া তার পুরা লিখনের মধ্যে কোরআনের, ইসলামের একটা নয় একাধিক বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। পর্দার বিরুদ্ধে অবরোধ বাসিনীর মধ্যে একাধিক জায়গায় সে লিখেছে, অবরোধনের মধ্যে লিখেছে, নারী শিক্ষার নামে গোটা নারী সমাজকে বেগম রোকেয়া কবর দিয়ে গেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষক বলেছেন, বেগম রোকেয়া মুরতাদ, বেগম রোকেয়া কাফের। সারা বাংলাদেশ হইচই পড়ে গেছে। বড় বড় রাজনৈতিক নেতারা দুঃখ প্রকাশ করতেছে, হ্যাঁ এত বড় কথা, বেগম রোকেয়ারে কাফের বলে। মনে হয় যেন হাসান বসরি, রাবিয়া বসরি নিয়ে কথা বলছে। বেগম রোকেয়া তাদের কাছে এত পীর, এত পবিত্র। হ্যাঁ, বেগম রোকেয়াকে নিয়ে কথা বলা হয়, তিনি হচ্ছেন নারী জাগরণের অগ্রদূত, এমন তেমন নানান কথা। আসলে বেগম রোকেয়া বস্তুত নিঃসন্দেহে কাফেরই ছিলেন। গায়ের জোরে বললাম না, শরিয়াতের কোন বিষয়কে কেউ যদি জানার পরেও না মানে সে ফাসেক হয়। বোরকা পরা দরকার, কিন্তু এরপরেও আপনার মেয়েটা বোরকা পরে না, কিন্তু জানে যে বোরকা পরাটা দরকার, এটা ইসলামের একটা বিধান, আমি মানতে পারি না। মানতে না পারার কারণে সে হবে ফাসেক, পাপাচারী। কিন্তু যদি অস্বীকার করে বোরকার কোনো দরকারই নাই, ইসলামে এটার কোনো মূল্যই নাই, তাইলে কি ফাসেক না কাফের? এবার দেখেন বেগম রোকেয়া করছে এটা কি। বেগম রোকেয়া তার অবরোধ বাসিনী এই বইয়ের 17 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছে, পর্দা নারীর জন্য অমানবিক একটা বিধান, যা মানুষের স্বাভাবিক জীবনকে ধ্বংস করে দেয়। আর একটু জোরে বলবেন না? আচ্ছা, এই কথা যে বলে সে কি ফাসেক থাকে না কাফের হয়? বেগম রোকেয়া তার অবরোধন এ বইয়ের 10 নম্বর পৃষ্ঠায় আরেক ধাপ এগিয়ে গিয়ে বলছে, নারীকে ইসলাম বোরকা পরিয়ে মূলত অবরোধ করেছে, আর এই অবরোধ নারীকে কারাগারে রাখার চেয়ে কম না। বইয়ের পৃষ্ঠা নাম্বার দিয়ে বলতেছে। বেগম রোকেয়া তার নারী শিক্ষা বইয়ের 15 নম্বর পৃষ্ঠায় বলেছে, পুরুষেরা নিজেদের সুবিধা মতো ধর্মের বিধান তৈরি করেছে আর নারীদের উপরে তা চাপিয়ে দিয়েছে। আসলে এগুলার কোনো ভিত্তি নাই। পুরুষদের দোষ দিচ্ছে, যেগুলা নারীদেরকে বোরকায় রাখতে হবে, পর্দায় রাখতে হবে, শালীন মতো চলতে হবে, এগুলো পুরুষের বানানো কথা, এগুলো মুহাম্মাদের বানানো কথা, এগুলো আসলে কোনো ভিত্তি নাই। এই কথা যে বলতে পারে, আপনার দিল কি বলে, সে আসলে ইমানদার না কাফের? বেগম রোকেয়া সুলতানার স্বপ্ন এ বইয়ের 7 নম্বর পৃষ্ঠায় লিখেছে, পুরুষেরা বহু বিবাহের পশুত্ব ছেড়ে না দিলে নারী মুক্তি কোনোদিন সম্ভব হবে না। অর্থাৎ যে সকল পুরুষ প্রয়োজনে একাধিক স্ত্রী গ্রহণ করে, এটা হচ্ছে পশুত্ব। অথচ ইসলামে এটার একটা বিধান আছে না নাই? বেগম রোকেয়া তার পুরা লিখনের মধ্যে কোরআনের, ইসলামের একটা নয় একাধিক বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। পর্দার বিরুদ্ধে অবরোধ বাসিনীর মধ্যে একাধিক জায়গায় সে লিখেছে, অবরোধনের মধ্যে লিখেছে, নারী শিক্ষার নামে গোটা নারী সমাজকে বেগম রোকেয়া কবর দিয়ে গেছে। কথা কি ঠিক কিনা? আর ওই বেগম রোকেয়ারে নিয়ে তোমার এত মায়া, ওই বেগম রোকেয়ার পরাস, ওই বেগম রোকেয়ার জীবনী পড়ানো হয় এখন আপনার সন্তানকে, যে বেগম রোকেয়া একাধিকবার ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে কলম ধরেছে। আমার ভাই, বিশ্বাস করেন, এই জাতিকে যদি ভালো বানাতে হয় তাহলে শুধুমাত্র রাস্তাঘাটে মিছিল, মিটিং, রাজনৈতিক আন্দোলন করে ভালো বানানো সম্ভব নয়। একটা জাতির মূল হচ্ছে তার শিক্ষা কেন্দ্র। 5ই আগস্টের পরে সবার আগে দরকার ছিল এই শিক্ষা ব্যবস্থা বাদ দিয়ে ইসলাম ভিত্তিক ধর্মীয় একটা শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করা। ওইটা আমরা করতে পারি নাই। যার প্রমাণ এখন একজন যুবককে আপনি দাঁড় করান, এইখানে বসে আছে এমন একজন যুবককে দাঁড় করান, দাঁড় করায়া বলেন 10 জন খেলোয়াড়ের নাম বলো, বলতে পারবে। 10 জন নায়ক নায়িকার নাম বলো, বলতে পারবে। 10 জন গায়ক গায়িকার নাম বলো, বলতে পারবে। আশরায়ে মুবাশশারা 10 জন সাহাবীর নাম বলো, চিত হয়ে থাকবে। কথা কি ঠিক কিনা? তার কারণ এই জাতিকে এখন সাহাবায়ে কেরামের জীবনী পড়ানো হয় না, এই জাতিকে এখন আয়েশা সিদ্দিকার জীবনী পড়া হয় না, এই জাতিকে এখন খাদিজাতুল কুবরার জীবনী পড়ানো হয় না, এই জাতিরে পড়ানো হয় বেগম রোকেয়ার জীবনী। আমি বিশ্বাস করি
বেগম রোকেয়া মা আয়েশা সিদ্দিকার জুতার ধুলার সমান কোনোদিন হতে পারবে না। এই জাতিকে যদি গড়তে হয়, এই নারী সমাজকে যদি গড়তে হয়, বেগম রোকেয়ার জীবনী না, মা আয়েশা সিদ্দিকার জীবনী পড়াও, মা খাদিজাতুল কুবরার জীবনী পড়াও, গোটা নারী সমাজের পেট থেকে আবারও খালিদ বিন ওয়ালিদের জন্ম হবে। আমার ভাই, পর্দার মাধ্যমে ইসলাম নারীদেরকে অবরোধ করে ফেলেছে, জেলখানায় ঢুকিয়ে ফেলেছে। বেগম রোকেয়ার কথা হচ্ছে এমন, অথচ পর্দার মাধ্যমে নারীদের সম্মান কি আল্লাহ কমাইছে না বাড়াইছে? কারণ যে কোনো জিনিস ঢাকা থাকলে তার গুরুত্ব, আর যেটা খোলা বাজারে ওইটার দামও। এই বাজারে আপনি যদি গিয়ে দেখেন, কলা সিল্কা ছাড়া রেখে দিছে, মশা মাছি পিঁপড়া সহ ধুলাবালু দিয়ে ভরে গেছে। ওই কলা যদি হালিতে আপনারে 2 টাকাও দেয়, আপনি কিনবেন? কিন্তু যেই কলাটা সুন্দর মতো ঢেকে থাকে, ওই কলাটারে কিন্তু আপনি প্রয়োজনের খাতিরে কখনো 60 টাকা 70 টাকা 80 টাকা হালিও ডজনও কিনেন। তার কারণ যে কোনো জিনিস যখন ঢাকা থাকে তার গুরুত্ব কমে না, বরং তার গুরুত্ব বেড়ে যায়। আর যে জিনিস খোলা থাকে বাজারেই তার গুরুত্ব কমে যায়। তাইলে বেগম রোকেয়া যে বলে গেল ইসলাম নারীরে পর্দার মধ্যে রেখে নারীর সম্মান কমাইছে, বরং ইসলাম নারীকে জেলখানায় ঢুকাইয়া দিছে, বেগম রোকেয়ার এই কথার দ্বারা সে কি কাফের হয় নাই? তাহলে কাফের বললে আপনার খারাপ লাগে, কুফরি করবে তার খারাপ লাগে না, আর কাফেরকে কাফের বলতে খারাপ লাগে? এই মুহূর্তে আমি মনে করি গোটা বাংলাদেশের আলেম সমাজকে বেগম রোকেয়ার জীবনী জাতির সামনে তুলে ধরা, বেগম রোকেয়ার লিখনী জাতির সামনে তুলে ধরা, বেগম রোকেয়া কোন কোন বইতে কোন কোন জায়গায় শিরিক করেছে, কোন কোন জায়গায় কুফর করেছে, সব জাতির সামনে তুলে ধরে জাতিকে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়া। তোমরা যেই বেগম রোকেয়া হওয়ার স্বপ্ন দেখো, এই বেগম রোকেয়া আসলে তোমার মুসলিম নারীর জন্য আদর্শ হতে পারে না। এই বেগম রোকেয়া হতে পারে খ্রিস্টানদের জন্য আদর্শ, সে হতে পারে ইহুদিদের জন্য আদর্শ, সে হতে পারে নাসারাদের জন্য আদর্শ, সে হতে পারে মুশরিকদের জন্য আদর্শ। মুসলমান নারীদের জন্য আয়েশা সিদ্দিকা খাদিজাতুল কুবরার মতো আদর্শ ছাড়া আর কোনো আদর্শ নাই। এই কথাগুলো জানিয়ে দেওয়া দরকার। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বললেন, কুল্লিল মুমিনাতু ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন। ও নবী, আপনি মুমিন নারীদেরকে জানায়া দেন তারা যেন তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন তাদেরকে হেফাজতে রাখে, প্রোটেক্ট করে, তারা যেন ওড়না গায়ে দেয়, তারা যেন খিমার পরে, হিজাব পরে, তারা যেন তাদের সৌন্দর্য পরপুরুষের সামনে মুক্ত না করে। এই আয়াতগুলো কোরআনের মধ্যে আছে না নাই? তাহলে পর্দার বিধান এটা কি দুনিয়ার কোনো মানুষের বানানো বিধান না, আল্লাহর দেওয়া? জোরে কর। আল্লাহর দেওয়া বিধানকে যে কটাক্ষ করে, আল্লাহর দেওয়া বিধান নিয়ে যে হাসি তামাশা করে, ওই লোকটার ঈমান কি থাকে না ভাঙে? বরং আমরা মনে করি ইসলামের মধ্যে থাকলে বোধহয় পড়াশোনা করা যায় না। আমরা মনে করি মুসলিম নারীদের বোধহয় পড়াশোনা করার দরকার নাই। ইসলাম হয়তো মুসলিম নারীদের পড়াশোনা করার বিধানকে বন্ধ করে দিয়েছে। না না, ভুল বুঝবেন না। ইসলাম কোনোদিন মুসলিম নারীদের পড়াশোনা কিংবা তাদের কাজকর্মে বাধা দেয় নাই। বরং ইসলামের প্রাথমিক যুগেও মা আয়েশা সিদ্দিকার মতো এত বড় জ্ঞানী নারী আর ছিলেন না। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ বলেন, আলামান নাস বিল ফারাইদ আয়েশা। সাহাবায়ে কেরামের মাঝে ম্যাথমেটিক্স, গণিত, ফারায়েজ, জমির ভাগ বন্টন, কে কত অংশ পাবে, কে সুলুস, কে রুবু, কে কতটুকু পাবে, এই অঙ্ক বিদ্যা, গণিত বিদ্যা, এই ম্যাথমেটিক্সের মধ্যে সাহাবায়ে কেরামের মাঝে আয়েশা সিদ্দিকার চাইতে বড় জ্ঞানী আর কেউ ছিল না।
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে বাকি সাহাবীরা জ্ঞান অর্জন করতেন। আমার ভাই, আমাদের মা আয়েশা সিদ্দিকা যদি পর্দার ভেতরে থেকে এত বড় জ্ঞানী হতে পারেন, তাইলে পর্দা কি কোনোদিন মুসলিম নারীদের জ্ঞানী হওয়া, তাদের পড়াশোনাতে বাধা দেয় নাকি? না, বরং এটা আমাদের মাথায় ঢুকানো হচ্ছে যে ইসলাম তোমাদের নারী শিক্ষাকে বন্ধ করে দিবে, ইসলাম তোমাদের এই বন্ধ করে দিবে।